সময়টা গত 16 ডিসেম্বর সিরিয়ার উপকূল শহর তার্তুসে ঘটে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ। তবে সেটি কিসের হামলা কিংবা কি হয়েছিল সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। ওই হামলার পর তার্তুসে 3.0 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। পরে অনেকেই নিশ্চিত করেছেন এটি কোনো সাধারণ হামলা নয়, বরং ঘটেছিল অস্বাভাবিক কিছু। পুরো বিশ্বে কি ঘটতে যাচ্ছে? ইসরায়েল কেন পরমাণু বোমা ব্যবহার করছে? শীঘ্রই কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে নাকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? ইসরায়েল ওই হামলায় একটি অস্ত্রাগার লন্ডভন্ড হয়ে যায় এবং সেখানে স্কাট মিসাইল তৈরি করার ব্যবস্থা নষ্ট হয়ে যায় বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই হামলার আগের সব হামলার মতো স্বাভাবিক কোনো হামলা নয়, বরং সেই সাথে এই হামলায় অনেক বেশি ক্ষতি হয়েছে। আবার কিছু রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল এই হামলার কিছু ছোট পরমাণু অস্ত্র ব্যবহার করেছে, যার কারণে সেখানে ভূমিকম্প এবং রেডিয়েশন বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই ঘটনার 20 ঘন্টা পর তুরস্ক সাইপ্রাসে রেডিয়েশন হুহু করে বাড়তে থাকে। ইউরোপীয় ইউনিয়ন এই তথ্য রেকর্ড করেছে। আবার বিশেষজ্ঞরা এ নিয়ে একে বের করে আনছেন চাঞ্চল্যকর তথ্য। এসব ঘটনা দেখে অনেকে মনে করছেন ইসরায়েল হয়তো পরমাণু হামলা চালিয়েছে। এ নিয়ে রুশ মিডিয়া দাবি করছে ইসরায়েল এই হামলায় নতুন একটি ধরনের মিসাইল ব্যবহার করেছে, যা ছোড়া হয়েছে যুদ্ধজাহাজ থেকে। কিছু রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি B-16 পারমাণবিক বোমা ব্যবহার করেছে। আবার পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে 2012 সালের পর এই প্রথম বড় কোনো হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাগুলো বিমান প্রতিরক্ষা ইউনিট, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের গুদাম, 23তম ডিফেন্স ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়। সব মিলে বলা চলে পুরো সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করে দেয়া। ফিলিস্তিন, ইরান, লেবানন, সিরিয়া সহ যে সকল দেশের উপরই হামলা চালাচ্ছে সবগুলি মুসলিম দেশ। মুসলিম দেশের উপর ইসরায়েল এমন হত্যাযজ্ঞ আর এমন বর্বর হত্যাযজ্ঞে ক্ষমতাধর মুসলিম দেশগুলো কেন এক হতে পারছেন না? ইসরায়েলের এমন বর্বর হামলায় কি মুসলিম দেশগুলো এক হয়ে প্রতিবাদ করবে নাকি নীরব ভূমিকা পালন করবে, সেটাই এখন দেখার পালা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।